মেটে আলু বা খাম আলুর একটা দুর্দান্ত রেসিপি আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি। সঠিক মশলার কম্বিনেশন এই তরকারির স্বাদকে কিন্তু আরও বহুগুণ বাড়িয়ে দেয়। নমস্কার, আমি অনন্যা। পেটুক ঠাকুর চ্যানেলেই আপনাদের সুস্বাগতম। চলুন শুরু করা যাক মেটে আলুর তরকারি। আমি এখানে মেটে আলু নিয়ে নিয়েছি 600 গ্রাম। আলুটাকে এরকম কিউব করে কেটে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে নিয়েছি। 10-12টা বড়ি নিয়ে নিচ্ছি। বড়ি এখানে অপশনাল, না দিলেও কিন্তু চলবে। একটা মশলার মিশ্রণ আমি তৈরি করে নেব, তার জন্য নিয়ে নিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়ো, নিচ্ছি 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো নিয়ে নিচ্ছি, আর নিয়ে নিচ্ছি 1/8 চা চামচ গোলমরিচের গুঁড়ো। 5-6টা গোলমরিচ এখানে গুঁড়ো করে নিলেই চলবে। এবারে সামান্য একটু জল দিয়ে সমস্ত মশলার মিশ্রণটাকে গুলিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়ে নেব। এই মশলার মিশ্রণটাকে রান্না শুরুর 10-15 মিনিট আগে করে রাখবেন, তাহলে স্বাদটা খুব ভালো তৈরি হবে। এখানে আমি একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি 6-7 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে আমি বড়িগুলো ভেজে নেব। আপনি অন্য তেল ব্যবহার করতে পারেন, তবে সর্ষের তেলের স্বাদটা খুবই ভালো হয়। বড়ি সামান্য লালচে রং আসতে শুরু করলেই ঝটপট তুলে নেব, তা না হলে বড়ি কিন্তু অনেক বেশি ভাজা হয়ে যাবে আর বড়ির স্বাদ নষ্ট হয়ে যাবে। ওই তেলের মধ্যেই দিয়ে দেব সমস্ত কেটে রাখা মেটে আলুর টুকরোগুলো, আর দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণ লবণ আর 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো। 2 মিনিট হাই ফ্লেমে আমি মেটে আলুর টুকরোগুলোকে নাড়াচাড়া করে ভেজে নেব। যে পরিমাণ রান্না আমি এখানে করছি 4 থেকে 5 জনের জন্য তা যথেষ্ট পরিমাণ। মেটে আলু ভাজা হয়ে গেছে, আমি ঝটপট আলুগুলোকে তুলে নিয়ে নিচ্ছি। আলু যেহেতু অনেকটা তেলে ভেজে নিয়েছি, এখান থেকে তেল আমি তুলে নিচ্ছি আর 1 টেবিল চামচ পরিমাণ তেল কড়াইতে রেখে দিচ্ছি। এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ গোটা জিরা, আর দিয়ে দিচ্ছি ছোট ছোট 4টে তেজপাতা, 2টো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। মশলাগুলোকে কম আঁচে ভালো করে ভেজে নেব। মশলা ভাজা হয়ে গেলে বেশিরভাগ মশলাটাই আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। এখানে আমি রেখে দিয়েছি একটা লঙ্কা, একটা তেজপাতা আর সামান্য পরিমাণ জিরা। বাটিতে তুলে নেওয়া এই মশলাটা আমি শিলে বেটে নেব, আর কড়াইতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা বাটা। আঁচ আমি একেবারে কমিয়ে দিয়েছি আর আদার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত কষিয়ে নেব। তারপর দিয়ে দিচ্ছি যে মশলার পেস্ট আমি গুলে রেখেছিলাম সেটা। মশলার বাটি ধোয়া জল কিছুটা পরিমাণ দিয়ে দিচ্ছি। এবারে আমি মশলাটাকে কষিয়ে নেব। এখানে আমি 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর 1/2 চা চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এরকম অল্প অল্প করে জল দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে মশলাটাকে কষিয়ে নিতে হবে 5-6 মিনিট ধরে। মশলাটা কালচে রং এসে গেলে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সমস্ত মেটে আলুর টুকরো। ভাজা মেটে আলুগুলোকে মশলার সাথে 2-3 মিনিট সময় ধরে কষিয়ে নেব লো টু মিডিয়াম ফ্লেমে। আর এইভাবে আলুটা কষানোর সময় প্রয়োজনে অল্প পরিমাণ জল ব্যবহার করা যেতে পারে। জলটা অবশ্যই গরম জল হতে হবে। রান্নাটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর নিজের প্রিয়জনের সাথে শেয়ার করবার অনুরোধ রইল। আলু কষিয়ে নেওয়ার শেষের দিকে দিয়ে দিচ্ছি 5টা কাঁচা লঙ্কা। এখানে লঙ্কা আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন, তবে তরকারিটা একটু ঝালঝাল হলে কিন্তু বেশি ভালো লাগে। এবারে আমি দিয়ে দিচ্ছি গরম জল। আমি এখানে 2 কাপ পরিমাণ গরম জল ব্যবহার করেছি। আপনারা আপনাদের গ্রেভির পরিমাণ অনুযায়ী গরম জল আর লবণ ব্যবহার করবেন। তরকারিটা ফুটতে শুরু করলে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সমস্ত বড়ি। আর এখানে আমি ব্যবহার করছি 1 টেবিল চামচ পরিমাণ লবণ। এবারে ঢাকা দিয়ে রান্না করতে হবে 3-4 মিনিট সময় ধরে, মানে আলুটা গলে যাওয়া পর্যন্ত। এই তরকারিটা এত সিম্পল আর এত খেতে ভালো
যে আলাদা করে কোনো গরম মশলা বা ধনেপাতা দেওয়ার প্রয়োজন পড়ে না। তবে যদি আপনি মিষ্টি পছন্দ করেন, তরকারিতে সামান্য পরিমাণ ব্যবহার করতে পারেন, যদিও আমি এখানে মিষ্টি ব্যবহার করছি না। দেখুন আলুগুলো কত সুন্দরভাবে গলে গেছে। এবারে আমি বেটে নেওয়া সেই মশলাটা দিয়ে দিচ্ছি। মশলা আপনি মিক্সার গ্রাইন্ডারে অথবা শিলে বেটে নেবেন। একটুখানি মিশিয়ে নিচ্ছি। আমার চ্যানেলের নতুন দর্শক বন্ধু হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অল করে দেবার অনুরোধ রইল। মেটে আলু বা খাম আলুর সহজ সরল এই তরকারি প্রায় হয়ে এসেছে। আমি গ্যাস বন্ধ করে দিয়েছি আর 5 মিনিটের জন্যে দমে রেখে দেব। সমস্ত উপকরণের লিস্ট আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। অবশ্যই এই তরকারিটি রান্না করুন আর কমেন্ট সেকশানে এসে জানাতে ভুলবেন না কেমন হয়েছে আপনার তৈরি করা মেটে আলুর তরকারি। গরম গরম ভাতের সাথে এই তরকারি অসাধারণ লাগে। পরবর্তী সময়ে কোন রান্নার ভিডিও আপনাদের জন্য নিয়ে আসব সেটা অবশ্যই জানাবেন। তো আজকে আমার রান্না এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো রান্নাবান্নাতেই। নমস্কার।